আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বিকাশ থেকে আপনি ইনস্ট্যান্ট ব্যাংকে কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন। আপনারা সবাই ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এজন্য অবশ্যই আপনার বিকাশ অ্যাপ থাকতে হবে। আপনার বিকাশ থেকে ইস্টার্ন ব্যাংকে ফান্ডটি ট্রান্সফার করার জন্য আপনার যে বিকাশ অ্যাপ থাকবে, আপনি সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপটি ওপেন করার পর আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে লগইন করবেন। আপনার বিকাশ অ্যাকাউন্টে লগইন করার পর মোর বা আরও নামে একটি অপশন দেখতে পাবেন। আপনি মোর বা আরও অপশনে ট্যাপ করার পর আপনি ট্রান্সফার মানি এই অপশনে ট্যাপ করবেন। এরপর আপনি ইস্টার্ন ব্যাংক অ্যাকাউন্টে ফান্ডটি ট্রান্সফার করার জন্য আপনি ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনে ট্যাপ করার পর আপনি কিন্তু ইস্টার্ন ব্যাংক লিমিটেড আপনি দেখতে পাবেন। আপনার ইস্টার্ন ব্যাংক লিমিটেড এই অপশনে ট্যাপ করার পর আপনি একটি নির্দেশনা দেখতে পাবেন। আপনি যে কোনো সময় বিকাশ থেকে আপনি ইস্টার্ন ব্যাংক অ্যাকাউন্টে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এরপর আপনি ব্যাংক অ্যাকাউন্টটি যোগ করার জন্য আপনি ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন এই অপশনে ট্যাপ করার পর আপনি কিন্তু দেখতে পাবেন নিজের অ্যাকাউন্ট এবং অন্যের অ্যাকাউন্ট। আপনি আপনার নিজের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করার জন্য নিজের বা সেলফ অপশনটি সিলেক্ট করার পর আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। আপনার যদি অন্যের অ্যাকাউন্ট নাম্বার হয়ে থাকে আপনি আদার্স বা অন্যের সিলেক্ট করার পর আপনি অ্যাকাউন্ট নাম্বারটি বসানোর পর এগিয়ে যান এই অপশনে ট্যাপ করার পর আপনাকে অ্যাকাউন্ট হোল্ডারের নামটি বসাতে হবে। আপনার ইস্টার্ন ব্যাংকে যেভাবে নামটি থাকবে আপনি এইভাবে নামটি বসানোর পর আপনি আপনার পিন নাম্বারটি বসাবেন। আপনার যে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার থাকবে, পিন নাম্বার বসানোর পর নেক্সট অপশনে ট্যাপ করার পর আপনি দেখতে পাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের সাথে আপনার ইস্টার্ন ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কটি সাকসেসফুল হবে। এরপর আপনার এই ইস্টার্ন ব্যাংক অ্যাকাউন্টে আপনার ফান্ডটি ট্রান্সফার করার জন্য আপনি এই ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার মানি করুন এই অপশনে ট্যাপ করতে পারবেন, অথবা আপনি হোমে যাওয়ার পর আপনি মোর বা আরও অপশনে ট্যাপ করার পর আপনি আবারও ট্রান্সফার মানি অপশনে ট্যাপ করার পর আপনি ব্যাংক অ্যাকাউন্টে সিলেক্ট করার পর আপনি ইস্টার্ন ব্যাংক লিমিটেড আপনি সেভ করা অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাবেন। এরপর আপনি ইস্টার্ন ব্যাংক লিমিটেড এই অপশনে ট্যাপ করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পাবেন এবং আপনার নামটি দেখতে পাবেন। এরপর এই অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য আপনি এই অ্যাকাউন্টের নামের উপরে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাকে আপনি সর্বনিম্ন 10 টাকা ট্রান্সফার করতে পারবেন এবং মাসিক সর্বোচ্চ আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত আপনি ট্রান্সফার করতে পারবেন। এরপর আপনি টাকার পরিমাণ বসানোর পর আপনি নেক্সট অপশনে ট্যাপ করার পর আপনি আপনি দেখতে পাবেন আপনার টাকার পরিমাণ এবং 1% একটি সার্ভিস চার্জ আপনার প্রযোজ্য হবে। এরপর আপনি আপনার রেফারেন্সে আপনি কিছু লিখতে পারেন। লেখার পরে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি বসানোর পর আপনি নেক্সট আইকনে ট্যাপ করার পরে আপনি আপনার ফান্ডটি ট্রান্সফার করার জন্য আপনি বিকাশ আইকনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে আপনি প্রেস করবেন। প্রেস করার পর আপনার কিন্তু ফান্ডটি সাকসেসফুলি ট্রান্সফার হবে। আপনি যে অ্যাকাউন্টে ফান্ডটি ট্রান্সফার করবেন এই অ্যাকাউন্টে কিন্তু আপনার সাকসেসফুলি ফান্ডটি ট্রান্সফার হওয়ার পর তার অ্যাকাউন্টে মেসেজটি না গিয়ে থাকলে তাকে ব্যালেন্সটি চেক করতে বলবেন, অথবা আপনি তার এন্ডে একটি মেসেজ পাবেন। আশা করছি বিকাশ এবং ইস্টার্ন ব্যাংকের সেবাটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। রিকোয়েস্ট থাকবে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।